আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল এটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর চেয়ারম্যান লিমিটেড। একই কথা বারবার বলি কি জন্য, বারবার মনে করে দেওয়ার জন্য। আমরা মানুষ, আমরা ভালো স্বাস্থ্যের খোঁজ না রেখে অন্য বিষয়ের দিকে আমরা বেশি খোঁজ রাখি, যার কারণে মাথাটা ভালো জিনিসটা ডিলিট হয়ে যায়, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে চলে যায়। ওই ঘুম নিয়ে কথা বলবো। ঘুম হচ্ছে মহা ঔষধ। যার ঘুম নাই যত ভালো যা করুক আস্তে 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 এমনি দুর্বল হয়ে যাবে। ঘুম হচ্ছে জরুরি। তিনটা জিনিস যদি জরুরিভাবে আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা অসুস্থ হব না। একটা ঘুম, একটা এক্সারসাইজ, একটা খাবার, এই তিনটাতে অনেকদিন সার্ভিস দেয়। মেইন হচ্ছে ঘুম। ঘুম না থাকলে একটা মানুষ এমনি অসুস্থ হয়ে যাবে। না খেলে পানি খেয়েও মানুষ কিছুদিন বাঁচতে পারে। আর ঘুম না, একদিন ঘুম না পারেন তাহলে পরের দিন আপনার সব শেষ। ঘুমাইতে হবে। এখন ঘুমের পূর্ব শর্ত হচ্ছে শরীরটাকে রিল্যাক্সে যেতে হবে। আপনি যদি টেনশনে থাকেন জিন্দগিতে ঘুম হবে না। রিল্যাক্সে যেতে হবে না। রিল্যাক্সে যাওয়ার একমাত্র অস্ত্র হচ্ছে নিঃশ্বাসের ব্যায়াম। আর নিঃশ্বাসের ব্যায়াম করলে বডি আস্তে আস্তে রিল্যাক্সে চলে যায়। আর রিল্যাক্সে শুধু নিঃশ্বাসের ব্যায়াম না, যদি অল টাইম টেনশন করেন তাহলে আপনার তো বডি রিল্যাক্সে যাবে না। ওই বডি তো আপনার উত্তেজিত থাকবেই। আপনি বললেন টেনশন এমনি আসে, এই কথা বললে কিন্তু লম্বা হয়ে যাবে, তাও কথা বলবো আমি। ওই যে বয়স 40 বছর যদি হয় তাহলে আমি ওই 10-15 বছর বা 20 বছর থেকে টেনশন করতেছি। তাহলে 20 বছর থেকে টেনশন করার পরে হুট করে যদি বলা হয় যে আপনি টেনশন বাদ দেন, অত সোজা যাবে না তো। আপনাকে বিশেষ করে কিছু টেকনিক আছে, এগুলো অবলম্বন করতে হবে। তার মধ্যে প্রধান টেকনিক হচ্ছে আপনার নিঃশ্বাসের ব্যায়াম। নিঃশ্বাসের ব্যায়াম করে আপনাকে বডিটাকে শান্ত করতে হবে। আবারও বলছেন, নিঃশ্বাসের ব্যায়াম করলে বডি শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। শান্ত ঠান্ডা বডি ছাড়া বডি ঘুম আসে না, এটাই বললাম। আর ওই আপনার ওই অস্থিরতার কথা বললাম, বডি অস্থির হয় আরেকটা কী কারণে কেউ বলতে পারবেন? ঘুম, নিঃশ্বাসের যেই কারণে একটা বলেন তো, বডি অস্থির হয় কি জন্য? এই অনলাইনে যারা আছে বলেন। বেশি খাবার খেলে, খাবার থেকে। এখন বলেন তো বডি অস্থির হয় কি কারণে? খাবারের মাধ্যমে। যদি আপনি বিস্কুট খান আপনার বডি অস্থিরতা আসবে। আই মিন প্রসেসড ফুড, অল কাইন্ডস অফ প্রসেসড ফুড আমাদের বডির মধ্যে ইনফ্লামেশন তৈরি করে। আর যার বডিতে ইনফ্লামেশন আছে তার ঘুম হয় না। রিপনের ঘুমই হয় না। ইনফ্লামেশন মানে কি? বডির ভিতরে জ্বলা পোড়া। এই যে ব্যথা আছে মানে বডিতে ইনফ্লামেশন আছে বলেই ব্যথা হচ্ছে। ওই জায়গাতে বেশি ইনফ্লামেশন আছে। যাদের ব্যথা আছে তাদেরও ঘুম হয় না। যাদের হার্ট ডিজিজ আছে তাদেরও ঘুম হয় না। মানে বডির মধ্যে ইনফ্লামেশন থাকলে বডি সিগন্যাল দিবে আমার কোনো জায়গায় সমস্যা আছে, বডি ওইটা নিয়ে ব্যস্ত থাকবে, বডি শান্ত হবে না, তার ঘুমও হবে না। দুটো কথা বললাম। আরেকটা কথা হচ্ছে যে আগের আমলে আমাদের সন্ধ্যার পরে কোনো লাইট ছিল না, কোনো লাইট ছিল না বিদ্যুৎ আসার আগে, তাই না? আর ওই সন্ধ্যা যখন হবে, সূর্য যখন ডুবতে যাবে, ওই ঘুমের হরমোন বডিতে চলে আসে। সেদিনকে কথাটা বলেছি, ঘুমের হরমোন বডিকে ঘুমাবে রাত 8টা পর্যন্ত। 8টা থেকে 8:30, 9টা যদি যে ক্রস করবি তার আর ঘুম ধরবি না। মানে বডি চেষ্টা করবে ওই হরমোনটা মেলাটোনিন যে 9টার মধ্যে ঘুমাই দিবে, কিন্তু জোর করে আপনি হেঁটাই দিলেন, 9টা পার করে দিলেন, তখন আর কাজ নেই। আপনার ঘুমের তখন আর কাজ নাই। মানে ওই হরমোনেরা কাজ করতে পারেন আপনার বডিতে, এই কারণে ঘুম আসবে না। আর তারপরে যদি ওই যে বললাম, 3টা কথা বললাম, উত্তেজিত থাকা, টেনশন করা। টেনশন করলে তো কর্টিসল আসে, ওই হরমোনটা মারাত্মক ক্ষতি, একের বডি অ্যাসিড হয়ে যায়। আর হ্যাঁ, প্রথমেই বলেছি, আবার টেনশন নিয়ে একটু কথা বলবো। ওখান থেকে ফিরে আসতে হলে, ওই টেনশন মুক্ত হতে হলে প্রথমে আপনাকে প্রসেস ফুড ছাড়তে হবে। প্রসেস ফুড তো চিনি আমরা, রিপন প্রসেস ফুড চিনি না? প্রসেস ফুড ছেড়ে দিতে হবে সব। প্রসেস ফুড বাদ দিলে বডিটা আপনি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এখানে অ্যালকালাইন ফুড বেশি ঢুকাইতে হবে। অ্যালকালাইন ফুড হচ্ছে সমস্ত শাকসবজি, ফলমূল। তো যাদের ডিজিজ আছে, যে কোনো ডিজিজ, তারা ফলমূল খাবে না, সুস্থ হওয়ার পর এখন ফল খাবে। তো এই প্রসেস ফুড বাদ দিলে বডি ঠান্ডা হবে। তার সাথে আপনার এই নিঃশ্বাসের ব্যায়াম 6 ধরনের, যেটা আপনার সহ্য হবে সেটা করতে হবে। তবে ঘুমের জন্য 4, 7, 8 যে নিঃশ্বাসের ব্যায়ামটা আছে, এইটা হচ্ছে ঘুমের জন্য অস্ত্র। যাদেরকে এটা শিখিয়ে দিয়েছে, যাদের অল্প একটু সমস্যা ছিল, কয় স্যার ওটা ঘুমাতে লাগলে হারায়, নিঃশ্বাসের ব্যায়াম করতে লাগলে ঘুমে কখন হারা যায় নিজেই বুঝতে পারে না। বহু প্রমাণ আছে এরকম। আমার বাড়ির অনেক লাগাই দিলেও আর হারা যায় 2-1 মিনিটের মধ্যে, খুঁজেই পায় না। আচ্ছা, এটা গেল। আর প্রসেস ফুড দেবেন, নিঃশ্বাসের ব্যায়াম করবেন, টেনশন বাদ দিবেন। আরও কারণ আছে। এগুলা করেও যদি না আসে, সন্ধ্যার পরই মানে ঘুমাইতে যাওয়ার 1.5 ঘন্টা আগে এই যতখানি পানি, গরম পানি গায়ে সহ্য হবে, এই ততখানি গরম পানি দিয়ে গোসল করতে হবে। কিন্তু গরম পানি মাথায় ঢালা যাবে না, মাথায় ঢাললে চুল উঠে যাবে, বলে দিলাম। তাহলে ওই কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে সন্ধ্যার পরই, মানে ঘুমাইতে যাওয়ার 1.5 ঘন্টা আগে। 9টার সময় যদি ঘুমাইতে যাই, 7টার দিক বা 7:30টার দিক গোসল করে নিতে হবে। সার আগে দিয়ে গোসল করতে হবে, এটাও একটা ঘুমের জন্য দরকার। এখন ওই ঘরটা কেমন হবে, একটা আমার পুরো ভিডিও আছে। ওই ঘরে যদি গরম থাকে, জীবনে আপনার ঘুম হবে না। ঘরটা যদি গরম থাকে ঘুম হবে না। ঘরটা যদি ভ্যাবসা থাকে কোনোদিনও ঘুম হবে না। আমি ওই যে এক্সস্ট ফ্যান লাগাইছি, যখন এটা মাথার মধ্যে ঢুকছে এই লাইনে আসার আগে, যে ঘর ভ্যাবসা হয়ে থাকে, কষ্ট হয়তো, দিয়ে দিচ্ছে এক্সস্ট ফ্যান লাগে। কোনো ফ্যান না চললে ওইটা চলে, কি জানি সারা রাত আমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আর অক্সিজেন
টানি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, অক্সিজেন টানি, জানালা দরজা সব বন্ধ হয়ে আছে, তো ঘর তো এমনিতে গরম হয়ে যাবে। আর অক্সিজেন স্বল্পতা এমনি ঘরের মধ্যে চলে আসবে। তাহলে অক্সিজেন স্বল্পতা হলে আপনার বডিতে পর্যাপ্ত অক্সিজেন পাবে না, তো বডিতে রিল্যাক্সে থাকবে না। বডিতে তখন অক্সিজেন খুঁজতে হবে কোথায় অক্সিজেন আছে। আর আপনি জানালা খুলে দিয়ে রাখলেন, এক্সস্ট ফ্যান চালু করে দিয়ে রাখলেন, এদিক দিয়ে বাতাস ঢুকতেছে, বাইরে ঠান্ডা সুন্দর বাতাস, ওদিক দিয়ে আপনার ঘরের আবর্জনা বের হয়ে চলে যাচ্ছে, বডিতে রিল্যাক্সে ঘুমাবে। এখন আমি খেতাকে দিই মাঝে মাঝে, জানেন কি জন্য? বাইরের বাতাসটা ঢুকে তাই। আর যেদিন অতিরিক্ত গরম সেদিনকার হিসাব আলাদা। তো এই মোটামুটি মানে এগুলো করেন, ঘুম আসবে। আর আরও একটা শর্ত আছে, শর্ত তো আছে মেলা। এই সকালে এসে আমরা যা করলাম এটা না করলে ঘুম হবে না। রোদরে যদি না যাই তাহলে ঘুম হবে না। একটা কাহিনী আছে, রোদরে থাকবো, রোদের মধ্যে এই জিনিসটা আছে যে জিনিসটা রাত্রে আমাকে ঘুমাইতে সহযোগিতা করে। রোদ কার তৈরি? আল্লাহ তৈরি না? রোদের মধ্যে ওই জিনিসটা আছে যে জিনিসটা রাত্রে ঘুমাইতে আমাকে সহযোগিতা করে। অর্থাৎ খালি গায়ে রোদে থাকার চেষ্টা করবে। এখন অত্যন্ত হিট, ওই সকালের দিকে বা বিকালের দিকে থাকার চেষ্টা করবো, দুপুরের দিকে থাকার চেষ্টা করবো না। এই যে বললাম, এগুলো করার পরেও যদি না হয়, আরো একটা অস্ত্র আছে। সেই অস্ত্র যে বিকালবেলা আপনি গা ব্যথা করা ব্যায়াম করবেন। এমন স্যার আমি দৌড়াইতে পারি না, কিসের? আমি দেখাই দিই। খালি এরকম করেন, কতক্ষণ করতে পারবেন আপনি? এরকম করেন 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করার পরে দুই থাই আপনার লড়াইতে পারবেন না একটু পরে, তাহলে ব্যথা হয়ে যাবে না? এইভাবে ব্যায়াম করলে, গা ব্যথা করা ব্যায়াম করলে হয়ে যাবে। তারপরে হাতটাকে এইভাবে এই কাজ করলে আপনার গোটা শরীর ব্যথা হয়ে যাবে। তো আপনি দৌড়াতে হবে, কে কইছে? এই ব্যথা করা, আমার উদ্দেশ্য ব্যথা করা। তারপরে এরকম করবেন, সব কোষ ব্যথা হয়ে যাবে। যে এরক লাগা দিলে পারে না, আপনার বডিতে কিছু নাই। তো 2 ধরনের শিখিয়ে দিলাম। আর তারপরে চেয়ারে বসবেন, চেয়ারে বসে মানে চেয়ার বা উঁচু কোনো জায়গায় বসে 2 পায়ে এরকম করে দুলাবেন, কারণ গোটা থাই ব্যথা হয়ে যাবে। উদ্দেশ্য ব্যথা হয় এবং এখানে মাসেল হবে। ব্যথা হয় মানে পুরাতন কোষগুলো ভেঙে যায়,